নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আজকে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত এবং আমি খুব আপ্লুত হচ্ছি যে অনেক দূর দূরান্ত মানুষ আমার ভিডিও দেখছেন। হয়তো আমি কোনো এক অজানা দেশে পাড়ি দেব, তো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট, শেয়ার, লাইক করে জানাবেন এবং আমি তাতে অনেক আরও আনন্দিত হব, যাতে আমার ভিডিও সবারই, বিশ্বের অনেক মানুষের, প্রত্যেক মানুষের মনের কোনায় কোনায় যাতে আমি স্থান নিতে পারি। এটাই আমার কাছে অনেক আনন্দিত হয়ে উঠবে আগামী জীবনে। আমি এক অজানা দেশে পাড়ি দেব, তো সেই ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটি শুরু করা যাক, সঙ্গে থাকুন। চারাপোনা মাছ নিয়েছি আমি 6টা মতন চারাপোনা মাছ নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি আপনার বড়ি। এই বড়িটি হচ্ছে আমার মাসিমণি, এক মাসিমণি মানে আমার বোনের শাশুড়ি মার হাতের তৈরি এই বড়িটি, এবং উনি খুব ভালো বড়ি বানাতে পারেন নানা রকমের। ওনার অনেক রকম কাজের গুণ আছে, সেই নিয়েও ভিডিও থাকবে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো। এই ঝোলটিতে আর কোনো উপকরণ লাগবে না, সঙ্গে নুন আর হলুদ, এছাড়া আর কিছুই লাগে না। এবারে দেখতে থাকুন। মাছগুলোতে লবণ মাখানোর জন্য অল্প একটু লবণ নেব। মাছের মধ্যে ভালো করে লবণটা না মাখালে তাহলে মাছগুলো ভালো লাগে না খেতে। লবণ হলুদটা মাখিয়ে নেব। এরপরে দেব একটু সামান্যতম হলুদ, মাছে মাখানোর জন্য যেটুকু হলুদ লাগবে। এরপরে মাছটা হাতে করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে পুরো মাছটা মাখিয়ে নেব। হাতে করে না মাছ মাখালে অ্যাকচুয়ালি আমরা যতই আধুনিক পদ্ধতিতে হাতায় করে, খুন্তিতে করে যতই কিছু করি না কেন, কিন্তু হাতে করে মাছ না মাখালে সেই ভালোভাবে নুন হলুদটা মাখানো হয় না। তাই জন্যেই হাতে করেই আমি মাছটি মাখিয়ে নিলাম। এরপরে মাছটি যথারীতি এইভাবে থাক, আমি আগে বড়িগুলো ভেজে নিব। কড়াইয়ে অল্প একটু তেল ছিল, তো ওই কড়াইয়ে আমি এই বড়িগুলো আগে ভেজে নেব। এতটা তেল লাগবে না, কিছুটা তেল আমি তুলে রাখবো। ভালো করে কড়াইয়ে বড়িগুলো আগে ভেজে নেব, এরকম করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, জাস্ট এরকম বড়িটা ভাজা হবে। বড়িটি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে আপনাকে, আলতো হাতে ভালো করে না ভাজলে কিন্তু বড়ির আসল স্বাদ পাওয়া যায় না। বড়িগুলো তুলে নেব। কিছুটা তেল আমি তুলে রেখেছি। এরপর আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। আর মাছগুলো ছাড়ার পরে কড়াই এরকম কিছুক্ষণ নেড়ে নেবেন বন্ধুরা। আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখলাম, তাতে কিন্তু মাছ কড়াইয়ে কখনো লেগে যাবে না। যেহেতু এটা তেল মশলা ছাড়া একটা রান্না, সেই জন্য এটাকে একটু পরিমাণে তেলটা লাগে। কিন্তু আবার যারা কম তেল খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা আপনারা কম তেলেও করতে পারেন, এটা আপনাদের অপশনাল। এরকম করে মাছটা যখনই আপনি ছাড়বেন, তখন কড়াই একটু জাস্ট ঘুরিয়ে নেবেন, তাতে কোনো দিকে ছিটকেও যাবে না আর কোনো দিকে কড়াইতে লেগেও যাবে না। এরকম করে মাছটা ভেজে নেব। বন্ধুরা দেখুন, একটা পিঠ ভাজা হয়ে গেছে।
আমি এরপরে মাছটা উল্টে দেবো। আমি একটু মাছ লাল করে ভাজি, কেননা না হলে কাঁচা গন্ধটা যায় না। এটা আমার বোনের যে বর, আমি ভাই বলি, ও বলে যে দিদি খুব ভালো মাছ ভাজে। তো এরকম লাল করে ভাজি। সবই আমার মায়ের থেকে শেখা, এবং আজকে যে রেসিপিটি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার অ্যাকচুয়ালি দিদিমার রেসিপি, এখন মা মাসির রেসিপি বলতে পারেন। আমার মাসিমণি মা এদের কাছ থেকে শিখেছি, দিদিমার কাছ থেকে তো শিখতে পারিনি, তখন আমি মা মাসিমণির কাছ থেকেই শিখেছি এই রেসিপিটি। এরপর মাছগুলো বন্ধুরা আমি তুলে নেব, 3টি মাছ তুলে নেব। আমি যেহেতু যেটাতে আমি টিফিন লাঞ্চ নিয়ে যাই, আমি সেটাতেই অ্যাকচুয়ালি করে রেখেছি, পরি ভাজাটাও ওটাতেই রেখেছি। তো মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, পরি ভাজাটাও ওটাতেই রেখেছি। তো এটাতেই আমি লাঞ্চ অ্যাকচুয়ালি নিয়ে যাই। এরপরে বাকি যে 3টে মাছ আছে, এগুলো আমি আস্তে আস্তে এই একই প্রসেসে ভেজে নেব। আমি যখনই কড়াইয়ে মাছ দিই তখনই এরকমভাবে একটুখানি নেড়ে নিয়ে যাই। এবং আমার মায়ের একটা তেল, সব কিছুতে তেল তেল হয়ে যাবে রান্না করে, সেইটাও আমাদের ছোটোর থেকে শিখিয়েছে। মা তো এখনও পর্যন্ত আমাকে ভরসাই করে উঠতে পারে না যে আমি এখনও সেই শেখাটা শিখে গেছি। মা কারোর হাতেই থাকতে চায় না। দেখুন বন্ধুরা, এত কিছু হচ্ছে, কিন্তু পুরো পরিষ্কার দেওয়া নেই। দেখুন পাচ্ছেন বন্ধুরা, কোথাও কিন্তু একটুখানি আপনারা নোংরা পাবেন না, একদম পুরো পরিষ্কার করা। এইভাবে আমি পুরো মাছগুলো হয়ে গেলে প্রায় 3 মিনিট পরে এটি আমি আবার, আর গ্যাস কিন্তু আমার সবসময় সিম করা। আমি গ্যাস সিম করে রান্না করতে ভীষণ ভালোবাসি। এটা আমার অনেক বান্ধবী বন্ধুরা জানেন। যারা আগের পর্বগুলো দেখেছেন তারা সবাই দেখবেন ম্যাক্সিমাম সময় কিন্তু আমার গ্যাস কমানো থাকে। এবং এই যে রেসিপিটি আজকে করছি, এই রেসিপিটি আমি যখন প্রথম চ্যানেল শুরু করি সেটাতে কিন্তু আমার চিংড়ি মাছের দিয়ে করা একটা রেসিপি ছিল, সেটা দেখলেও দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, ওই একইভাবে আবার মাছগুলো উল্টে দিলাম। তো মায়ের আদেশ তো পালন করতেই হবে। তো এই হচ্ছে একটা ছোট একটা চামচ টাইপের ছিল, ছোট হাতা টাইপের বলতে পারেন। এটা চাটনি তোলার কাজে ব্যবহার করতাম। তো এটাই এখন এই ছোট কড়াইয়ের খুন্তি হিসাবে ব্যবহার করে নিচ্ছি। এরপর আমি মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কড়াইয়ে কইটুকু তেল আছে, তাও আমি তেল একটু তুলে নিয়েছি। এরপর আমি কেটে রাখা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা, এগুলো এক এক করে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাতে দেওয়ার সাথে সাথেই টকবক টকবক করে ফুটে ওঠে, ঘোড়ার গাড়ির মতন, ঘোড়ার মতন। এর সঙ্গে একটু আমি ডিজাইন করে কেটেছি, আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। আমি সেটা দিয়ে দিলাম। এরপরে এর মতন স্বাদ অনুযায়ী আমি একটুখানি লবণ দেবো, যাতে টমেটো আর কাঁচা লঙ্কাটা একদম পুরোপুরিভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। এটা একদম পাতলা টাইপের ঝোল হবে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল গরম করব, তাই যে বাটির থেকে জল গরম করব
সেই বাটিতে আমি চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। এবং গ্যাস কিন্তু আমার স্টিম করাই আছে, দেখে নিন বন্ধুরা। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখুন একদম টমেটোটা গলে যাবে। আর টমেটো দেওয়ার পরে নুন দেবেন বন্ধুরা, তাহলেই লবণ দেবেন, তাহলেই দেখবেন আপনার খুব সুন্দর টমেটোটা গলে যাবে। দেখুন বন্ধুরা একদম টমেটোটা গলে গেছে, দেখেছেন বন্ধুরা? আপনারাও এইভাবে করবেন। আর কড়াই দেখুন একদম কিন্তু তেল নেই, মশলাটাতে আর কিছুই কিন্তু শুধু নুন আর হলুদ দিয়ে এটা করবেন। বড়ির গন্ধ দেবেন, বড়ি দেবেন। আপনারা যদি হাতে করা বড়ি নাও খান, বাজারের কেনা বড়ি হলেও চলবে। এরপর আমি গরম করে রেখেছিলাম জলটি, সেই জলটি আমি দিয়ে দিলাম। এখনো কিন্তু হলুদ দিইনি, এরপর আমি হলুদ দেব। কেউ চাইলে টমেটো যখন হলুদ লবণ দিচ্ছেন তখনও হলুদ দিতে পারেন, কিন্তু এটা কাঁচা হলুদের একটা গন্ধ থাকবে বা হলুদ থাকবে, এটাই খেতে ভালো লাগে। যেহেতু আমাদের স্বাস্থ্যের পক্ষেও উপযোগী, তাই হলুদ ঝোল, এই ঝোলটার নাম অ্যাকচুয়ালি হলুদ ঝোল, এই জন্য এটা এখন দিলাম আমি। এটা আগেও দিতে পারেন। আমার মা অনেক সময় আমার মেয়ে বা আমার ছোট ছেলে, বোনের ছেলেটিকে আমার ছোট ছেলে বলি, তো ওরা সবাই এটি খেতে কিন্তু খুব পছন্দ করেন, খুব পছন্দ করে, ওরা ভীষণ পছন্দ করে। তো এই ঝোলটি দিয়ে এরপর আমি গ্যাসের ওভেনটা বাড়িয়ে দেব, সাথে হচ্ছে সমস্ত কিছু দিয়ে দেব। ভেজে রাখা বড়ি, মাছ সব কিছু দিয়ে দিলাম। জাস্ট ফুল ফ্লেমে আমি 3 মিনিট, জাস্ট ঘড়ি ধরে ঠিক 3 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলে আমার হলুদ ঝোল চারাপোনা মাছের রেডি। দেখুন বিনা মশলায় একদম রান্না। এটা সবার, আপনাদের বন্ধুদের সবারই কাছে রিকোয়েস্ট রইল, একবার বাড়িতে বানিয়ে খাবেন। এবং নামানোর সময় এটা অপশনাল, আপনি কাঁচা তেল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। বন্ধুরা একদম যেই জল দিয়েছি তার সঙ্গে অল্প 1 ফোঁটা সর্ষের তেল আমি জাস্ট ঢেলে দিলাম। এরপর গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন যেটুকু জল টেনে নিয়েছে, যেমন জল দিয়েছিলাম সেই রকম পরিমাণই আছে। আর কালারটা দেখেছেন কি সুন্দর, একদম গা মাখা একটা হলুদ হলুদ কালার, তাই জন্য এই ঝোলটির নাম হচ্ছে হলুদ ঝোল। দেখেছেন খুব সুন্দর কিন্তু কালারটি এসছে। আপনাদের আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজ তবে টাটা।